যে শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাইহি কথা বলতেন যে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যদি জিজ্ঞেস করেন, হে শামসুল হক তুমি আমার জন্য কি নিয়ে আসছো, তো শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাইহি তখন বলতেন যে আমি আল্লাহর দরবারে দুইজন মানুষকে পেশ করব, এই দুই মানুষকে পেশ করে আমি বলবো যে আল্লাহ আমি বেশি কিছু পারি নাই, এই দুইটা মানুষকে তোমার জন্য আমি তৈরি করেছি, তাদেরকে দ্বীনের জন্য আমি এমন ভাবে তৈরি করেছি যে তাদের সারা দেশের মানুষের দ্বীনি ফায়দার জন্য তারা যথেষ্ট ছিল। তার মধ্যে একজন ছিলেন শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে এই মোহাম্মদপুরকে দ্বীনি ব্যাপারে আবাদ করার জন্য মনে হয়েছে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহিকে ওই কাজের জন্য আল্লাহ তাআলা নির্বাচন করেছে। বাংলাদেশে যত লাইনের দ্বীনি বড় বড় খেদমাত হয়েছে, প্রতিটা খেদমাতের মূল নেতৃত্বের জন্য আল্লাহ রাব্বুল আলামিন শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহিকে নির্বাচন এবং কবুল করেছিলেন। যে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি যার স্মরণে আজকের আয়োজন, আমাদের এই বাংলাদেশের উপরে যে সকল বুজুর্গানে দ্বীন মুরব্বিয়ানে কেরামের ইহসান আর অনুগ্রহ এই পরিমাণ যে মানুষ শুকরিয়া আদায় করে সেটা শেষ করতে পারবে না, সেটা আলোচনা করে ভাষায় ব্যক্ত করা পরিপূর্ণরূপে সম্ভবপর নয়। এরকম বুজুর্গ ছিলেন তিনজন। শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি সদস্যা হুজুর নামে পরিচিত ছিলেন, মোহাম্মদুল্লাহ হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাইহি, আব্দুল ওয়াহাব পীরজি হুজুর রহমতুল্লাহ আলাইহি। এই গোটা ঢাকা রাজধানী এবং রাজধানীকে উসিলা করে গোটা বাংলাদেশে ঈমান ইসলামের অগ্রযাত্রার ক্ষেত্রে এই তিন বুজুর্গের অনেক বড় অবদান রয়েছে। এই বাংলাদেশের মুসলমানদের উপরে তাদের অনেক বড় ইহসান রয়েছে এবং এই তিন বুজুর্গের হাতে গড়া তাদের স্বীকৃতি প্রাপ্ত মহান ব্যক্তিত্ব এবং বুজুর্গ হলো শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি। শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাইহির কথা অনেক মুরব্বীদের থেকে শুনেছি, কিতাবের মধ্যে পেয়েছি যে শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাইহি কথা বলতেন যে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যদি জিজ্ঞেস করেন, হে শামসুল হক তুমি আমার জন্য কি নিয়ে আসছো, তো শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাইহি তখন বলতেন যে আমি আল্লাহর দরবারে দুইজন মানুষকে পেশ করব, এই দুই মানুষকে পেশ করে আমি বলবো যে আল্লাহ আমি বেশি কিছু পারি নাই, এই দুইটা মানুষকে তোমার জন্য আমি তৈরি করেছি, তাদেরকে দ্বীনের জন্য আমি এমন ভাবে তৈরি করেছি যে তাদের সারা দেশের মানুষের দ্বীনি ফায়দার জন্য তারা যথেষ্ট ছিল। তার মধ্যে একজন ছিলেন শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি, আরেকজন ছিলেন হযরত মাওলানা হেদায়েতুল্লাহ মুহাদ্দিস সাহেব রহমতুল্লাহ আলাইহি। তো শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাইহি হলো ওই ব্যক্তি। আল্লাহ তাআলা আমার অনেকেরই বক্তব্যে আমি শুনেছি, অনেকে এটা মনে করেন যে মোহাম্মদপুর রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে নামকরণ, কিন্তু এই এলাকা সেইভাবে এই 1988-90 মানে 80-র দশক পর্যন্ত এইখানে তেমন কোন দ্বীনি প্রতিষ্ঠান, কোন ভালো দ্বীনি প্রতিষ্ঠান এই গোটা মোহাম্মদপুর অঞ্চলে গড়ে ওঠেনি, বরং এই এলাকা বেদাত রুসুমাতের একটা বড় কেন্দ্র, তারও অনেক আগের থেকে প্রতিষ্ঠিত হইয়া এটা এই শুধু মোহাম্মদপুর না গোটা দেশের মধ্যে বেদাত রুসুমাত প্রচলনে তারা অনেক ভূমিকা রেখেছে। হয়তো বা আল্লাহর কুদরতি মানসা ছিল যে মোহাম্মদপুরের নামের ইজ্জত রক্ষায়, নামের সামঞ্জস্যে দ্বীনের দুর্গ গড়ে তোলায় কোন একজন মহান ব্যক্তির একটা বাহ্যিক উপায় উপকরণের প্রয়োজন ছিল। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে এই মোহাম্মদপুরকে দ্বীনি ব্যাপারে আবাদ করার জন্য মনে হয়েছে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহিকে ওই কাজের জন্য আল্লাহ তাআলা নির্বাচন করেছেন। তার জীবনের শেষ প্রান্তের একটা দীর্ঘ সময় এই মোহাম্মদপুর অঞ্চলে কেটেছে এবং হযরত শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাইহিকে তার হায়াত পর্যন্ত, তার জীবদ্দশা পর্যন্ত
বাংলাদেশে যত লাইনের দ্বীনি বড় বড় খেদমাত হয়েছে, প্রতিটা খেদমাতের মূল নেতৃত্বের জন্য আল্লাহ রাব্বুল আলামিন শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহিকেই নির্বাচন এবং কবুল করেছিলেন। যারা সেই সময়কার ওই পরিস্থিতিগুলা প্রত্যক্ষ করেছে তারা সবাই এর সাক্ষী। কিন্তু অত্যন্ত দুঃখজনক একটা বাস্তবতা যে আমরা আমাদের মুরব্বিয়ানে কেরামদেরকে ভালোভাবেই স্মরণ করতে চাই এবং আমরা সাধারণ মানুষকে সেই শিক্ষাই দিতে চাই। কেউ যদি আমাদের পূর্ববর্তী আকাবিরিন, পূর্বসরী আকাবিরিন বুজুর্গানে দ্বীনের কোন নেতিবাচক কোন আলোচনা আমাদের সাধারণ মানুষকে দিয়ে তাদের ভিন্ন কিছু বুঝাইতে চায়, নেতিবাচক আলোচনা করে পরিবেশকে গান্দা করতে চায়, তাহলে আমরা এর সুযোগ দিব না ইনশাআল্লাহ। কি বলেন ইনশাআল্লাহ? আমরা সবাই এই ব্যাপারে একমত থাকবো তো ইনশাআল্লাহ? এটা আমাদের কর্তব্য। আমরা কারো ব্যাপারে কুৎসা রটাতে চাই না, আমরা কারো ব্যাপারে নেতিবাচক আলোচনা করতে চাই না, আমরা ভালো কিছুর আলোচনা করতে চাই। মানুষের ভিতরে বিভিন্ন জমায় বিভিন্ন পৃথিবীর ইতিহাসে অনেক বড়দের মধ্যেও অনেক সময় বিভক্তির সৃষ্টি হয়েছে, ভুল বুঝাবুঝি হয়েছে, দূরত্ব হয়েছে। সেখানে চেষ্টা করা চাই কিভাবে সেই দূরত্ব দূর করা যায়, কিভাবে সেখানে নিজেদের মধ্যে ভুল বুঝাবুঝিকে দূরত্ব দূর করা যায়, চেষ্টা থাকা তাই এটারই। কিন্তু কেউ যদি এর বিপরীত চেষ্টা করে তাহলে আমরা সেই চেষ্টাকে কখনো উৎসাহ দিব না ইনশাআল্লাহ। আমরা আলহামদুলিল্লাহ হযরত শাইখুল হাদিস রাহমাতুল্লাহ আলাইহিকে তার জীবদ্দশায় দেখেছি, যাদের সাথে কোনো বিষয়ে দূরত্ব হয়েছে, ভুল বুঝাবুঝি হয়েছে, তিনি সাধ্য অনুযায়ী ইতিবাচক ভাবে সেই দূরত্ব দূর করার জন্য সর্বাত্মক চেষ্টা করেছেন। অনেক নিচে নেমে অনেক ধরনের প্রস্তাবনা দিয়েছেন, কিন্তু কোনো সময় দেখি নাই যে তিনি এইভাবে নেতিবাচক আলোচনা করে মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করতে। অতএব আমরাও হযরত শাইখুল হাদিস রাহমাতুল্লাহ আলাইহির সেই নীতি আদর্শকে বুকে ধারণ করে আমরা দূরত্বকে ঘুচানোর চেষ্টা করব, দূরত্বকে আরো বেশি দূরত্বে পরিণত করার কখনো আমরা চেষ্টা করব না ইনশাআল্লাহ। আমাদের এই আদর্শের উপর আমরা থাকব। তবে আমরা আবার এটাও বলতে চাই, কেউ যদি নেতিবাচক কোনো কথা বলে সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, তাদের বিশৃঙ্খলা করারও সুযোগ দিব না ইনশাআল্লাহ। এই ব্যাপারেও আমরা সতর্ক সচেতন থাকব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। সত্যের মশালবাহী প্রিয় মনীষীদের পাপড়ি টিভি।